তো গল্পের শুরুতে আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম হলো জন। তো সে হলো একজন কলেজ স্টুডেন্ট আর তার নিজের হাত খরচ চালানোর জন্য সে একটি দোকানে পার্ট টাইম জব করে। তো জনের স্বপ্ন হলো সে কানাডাতে গিয়ে নিজের জীবন সেটেল করবে, কিন্তু তার বাবা মায়ের স্বপ্ন হলো তাকে অস্ট্রেলিয়াতে পাঠাবে। এই জন্য তারা জনকে না জানিয়ে টাকাও জমাতে থাকে। পরের সিনে আমরা দেখি জন তার মোবাইলে কানাডার কিছু ভ্লগ দেখছিল, আর তখনই তার একটি পার্সেল চলে আসে। আর পার্সেলের ভেতরে ছিল কানাডার একটি ছবি। তো ছবিটা দেয়ালে লাগাতে গিয়ে জন দেখতে পায় তার কাছে কোনো হাতুড়িই নেই। তখন সে ভাবে যে দোকানে সে পার্ট টাইম জব করতো সেখান থেকে সে হাতুড়িটি নিয়ে আসবে। এর পরের সিনে আমরা জনকে একটি পার্ট টাইম কাজের দোকানে দেখতে পাই, যেখানে সে নাইট শিফটের কাজ করতে এসেছিল। তো তখন এক মাতাল এসে জনের কাছে সিগারেট চায়, আর জন তখন তাকে সিগারেটটি দিয়ে দেয়। কিন্তু জন যখন সিগারেটের টাকা চায় তখন মাতাল লোকটি কিছু টাকা দিয়ে বলে দুটো বিয়ারের বোতল বাইরে নিয়ে আসতে। জন বাইরে এসে মাতাল লোকটির কাছ থেকে সিগারেটের পুরো টাকা চায়। তখন লোকটি জনকে গালাগালি করতে থাকে, আর মাতালটির সাথে যে লোকটি ছিল সে জনকে নিয়ে দোকানের ভেতর চলে আসে। তারপর লোকটি বিয়ারের সিগারেট কিনে পুরো টাকা পরিশোধ করে। এর কিছুক্ষণ পর দোকানের মালিক চলে আসে। তখন জন তাকে বলে সে হাতুড়িটি একদিনের জন্য ধার নিতে চায়, কিন্তু দোকানের মালিক জনের কথায় কান্না দিয়ে চলে যায়। তখন জন অনুমতি ছাড়াই হাতুড়িটি নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। যেতে যেতে মাতাল লোকটিকে সে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। তখন জন মাতালটির সাথে থাকা লোকটিকে ডাক দিয়ে বলে, তোমার বন্ধু রাস্তার পাশে শুয়ে আছে, তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসো। তখন লোকটি জনকে বলে, সে রাস্তার পাশে শুয়ে থাকলে তোমার প্রবলেম কোথায়? এই বলে লোকটি চলে যেতে থাকে। তখন জন পিছন থেকে ঘুষি মারার ভঙ্গি করে, আর লোকটি সেটা দেখতে পেয়ে জনকে খুব মারধর করতে থাকে। তখন জনের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তাকে স্কুলে এভাবেই সবাই মারধর করত, বুলি করত, আর সে তখন এগুলো প্রতিবাদ করতে পারেনি। কিন্তু আজ আর নয়। এই বলে সে তার ব্যাগ থেকে হাতুড়ি বের করে লোকটির মাথায় জোরে এক বাড়ি দেয়, ফলে লোকটি সেখানেই মারা যায়। তখনই একটি অন্ধ মেয়ে তার কুকুরের সাথে এদিকেই আসছিল। এই দেখে জন অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর মেয়েটির কুকুর মৃত লাশটির সামনে চলে আসে। এরপর মেয়েটি তার কুকুরকে বলে সে যেন রাস্তার কোনো কিছু নোংরা না খায় এবং তাকে বাড়ির দিকে নিয়ে যায়। এরপর জন সেখান থেকে দৌড়ে বাড়িতে এসে স্নান করতে থাকে এবং তার জামা কাপড়ের রক্ত ধুতে শুরু করে। ঠিক তখনই সে কল্পনায় সে মৃত লোকটিকে দেখতে পায়। লোকটি জনকে বলে, আমি কী দোষ করেছিলাম যে আমাকে তুমি এভাবে হত্যা করলে? তারপর সে কোনো রকমে এসে খাটের পরে শুয়ে পড়ে। পরের দিনে আমরা দেখতে পাই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ফলে তার মা অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই জন ঘুম থেকে উঠে পড়ে আর বুঝতে পারে এগুলো সে স্বপ্ন দেখছিল। এরপর সে সেই ফটো ফ্রেমের দিকে তাকালে তার মনে পড়ে যায় যে সেই হাতুড়িটি ওখানেই ফেলে এসেছে। এইভাবে সে আরও বেশি টেনশন করতে শুরু করে। পরের দিন সকালবেলায় ক্রাইম স্পটে পুলিশ চলে আসে এবং মৃত লোকটির ব্যাগের ভেতর থেকে সে সেই সিগারেটের প্যাকেটটি বের করে, যেটা আগের দিন রাতে তারা জনের দোকান থেকে কিনেছিল। কিন্তু অবাক করার বিষয় হলো পুলিশ সেখান থেকে জনের হাতুড়িটি পায় না। এরপর পুলিশ খুঁজতে খুঁজতে জন যে দোকানে কাজ করত সেই দোকানে পৌঁছে যায় এবং দোকানের মালিকের কাছ থেকে গতরাতে সিসিটিভি ফুটেজ চেয়ে দোকানের বাইরে এসে বসে পড়ে। তখন দুটো বকাচে ছেলে এসে পুলিশ অফিসারের কাছ থেকে লাইটার চায়। তখন পুলিশ তাদেরকে জানায় যে তার কাছে কোনো লাইটার নেই, কিন্তু ছেলেগুলি একটু বেশি বেয়াদবি করছিল। ফলে পুলিশটি বকাটা ছেলে দুটোকে ধরে থানায় নিয়ে আসেন। তখন একজন অফিসার, যে খুবই ভালো মনের মানুষ ছিল, সে তাদেরকে বোঝায় এই বয়সে সিগারেট না খেতে। এদিকে সেই পুলিশটি সিসিটিভি ফুটেজে দেখে জন সেই মাতাল লোকটির সাথে কথা বলছে। তারপর সে জনের সাথে দেখা করতে আবার সেই দোকানে চলে আসে এবং জনকে গত রাতে দুটো খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এদিকে জন ভয় সব কিছু বলতেই যাচ্ছিল, তখনই পুলিশ অফিসারের অ্যাসিস্ট্যান্ট চলে আসেন এবং বলে ভিকটিম দুটির ফিঙ্গারপ্রিন্ট ও পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে এবং একজন নাকি
তাদেরকে মাতাল অবস্থায় মারপিট করতে লেগেছে। ফলে জন এটা শুনে একটু স্বস্তি পায়। পরের সিনে আমরা দেখি মাতাল লোকটির স্ত্রীকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে। তো মহিলাটি বলে তার স্বামী সবসময় মদ খেয়ে মাতলামি করতো, কিন্তু তার যে বন্ধু ছিল যে মারা গেছে সে তাদের অনেক খেয়াল রাখতো। তাই সে ঠিক করে সে মাতাল লোকটিকে ডিভোর্স দিয়ে তার বন্ধুকে বিয়ে করবে। তারপর আমাদের কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি নিউজ চ্যানেলে বলা হচ্ছিল যে দুজন মারা গেছে তার মধ্যে একজন হলো জাপানের একজন সাইকো কিলার। আর এই খবরটি জন জানতে পেরে অনেক অবাক হয়। মানে ওই দিন যদি জন লোকটিকে না মারতো তাহলে লোকটি তাকেই মেরে ফেলতো। আর জন এটাও জানতে পারে যে লোকটি জাপানের একটা পরিবারকে মেরে কোরিয়াতে এসে থাকতে শুরু করে। তারপর ওই মাতাল লোকটির সাথে বন্ধুত্ব করে তার পরিবারকেও হাতিয়ে নিতে চেয়েছিল। তাই জন ভাবতে থাকে সে যেটা করেছে সেটা ভালোর জন্যই করেছে। এরপর আমরা সেই অন্ধ মেয়েটিকে দেখতে পাই যে কুকুরের সাথে খেলছিল, এবং আমরা জনের হাতুড়িটিকেও ওই মেয়েটির বাড়িতে দেখতে পাই। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। আর দ্বিতীয় পার্টটি আমি খুব শীঘ্রই আপলোড করতে চলেছি। তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।